আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকির। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। বলেন খারাপ কথা বলি কেন? দিল্লিতে বৈশা প্রকাশ্য দিবালোকে হামলা কইরা আমার ভাইরে খুন করার চেষ্টা নেওয়া যায়, এইটা অশ্লীলতা না? আর আমার যেই বাচ্চাগুলা নিজের বুকের রক্ত দিয়া যেই গ্রাফিতির দেয়ালে লেখা খুনিয়া সিনারে ভাগাইছে, সেইটার মতো মহাপবিত্র কোনো শব্দ নাই। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যদি গোপালগঞ্জে ছাপা ছাপা হইতে যাইতে না দেখি, আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি। সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকলে গোপালগঞ্জ থাকতে পারবে না। গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদি লীগের, দিল্লি লীগের শুয়োরের বাচ্চারা হামলা করেছে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এই দেশে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই, জামাত ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই, এনসিপির ভাইরা আমার জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে দাঁড়াই থাকবে, আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে ওদের জন্য লড়বো। বন্ধুরা আমার, একটা প্রশ্ন করতে চাই, গোপালগঞ্জ কি ভারতের অংশ? আপনারা বলেন। যদি গোপালগঞ্জ বাংলাদেশের অংশ হয় তাহলে সেখানের প্রশাসন কোথায়? এনসিপির ভাইয়েরা, তোমরা কাউরে লং মার্চে ডাক দিও না, এনসিপির অফিসের সামনেও মশাল মিছিল ডাইকো না। এই সরকারে তোমাদের কি ভাই আছে? আসিফ মাহমুদ আছে, মাহফুজ আলম আছে। এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে, তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায়? খুনি লীগের সমস্ত খুনিগুলা, ডাকাতগুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিচ্ছে। আপনাদেরকে একটা কথা জানাই, এতদিন যারা মদ মদ মারাইতো, সেই মদ মারানি গুলো কোথায়? এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা কইরেই প্রোগ্রামে গেছে, শান্তিপূর্ণ সমাবেশে গেছে, হঠাৎ কইরা যায় নাই। আপনারা যখন জানেন যেখানে খুনি লীগ ভিডিও করেছে তাদের উপরে হামলা করবে, তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়ে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই? আর্মিরে বলতে চাই, গুন্ডা প্রদীপের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? আর্মির ম্যাজিস্ট্রেসি থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনিরা কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো? ইন্টারিমকে অতি দ্রুত জবাব দিতে হবে, উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে জবাব দিতে হবে, আর্মি চিফ ওয়াকার সাহেবকে জবাব দিতে হবে, পুলিশের আইজিপি আপনাকে জবাব দিতে হবে। এত কথা বলবার সময় নাই, মব মব মারাও। আমার ভাইগুলো মাত্র গোপালগঞ্জ থেকে বের হচ্ছে, প্রত্যেকের গাড়িতে বোমা মারছে, গ্লাস ভাইনা পড়ছে। ভিডিওতে দেখলাম আমাদের বোনেরা তাদের ওড়না খুলে তারপরে গ্লাসের পাশে ধরে রাখছে, যাতে ভাইগুলোর উপরে আরো আইসা তারা আক্রমণ করতে না পারে। কি বিভৎস! আপনারা ভাবেন, স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। ম্যাডাম জিয়া, আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে, আমরা পরম আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেয়। বন্ধুরা, বিএনপি জামাত কোন দল বুঝি না, খুনি লীগের বিরুদ্ধে, মোদি লীগের বিরুদ্ধে
সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনাম আওয়ামী লীগ আমরা কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব। কথা ক্লিয়ার। আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই, তোমাদেরকেও এখানে মুক্ত করতে হইলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে। আমরা এখন শাহবাগ থানায় যাব, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। আর যদি কেউ মদ মদ মারায় স্যান্ডেল মাইরা মুখের দাঁত ফালাই দিব বললাম। শুয়োরের বাচ্চারা এই ঢাকা থেকে কাছে আমার ভাইগুলা আপনি ভাবেন কি ভয়াবহ অভিজ্ঞতা জুলাইয়ের 1 বছর পর। এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে নিতে পারেন নাই, আপনি কোন রুমাটা ছিঁড়ছেন সেইটা আমাদেরকে বলেন। বন্ধুরা, এই সরকারকে আগামী 24 ঘন্টা সময় দেওয়া হলো। আজকে বুধবার, আগামীকালকে বৃহস্পতিবার, 24 ঘন্টা সময়। এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের বহুজনের ভিডিও ফুটেজ আছে। গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদির জারজ বাচ্চারে, হাসিনার জাউরা গুলারে ধইরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না আনা হয়, আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছে। আমরা বিচ্ছিন্ন ভাবে যাব না। বাংলাদেশকে আপনারা সময় দিলাম, আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাউবাবু ছিঁড়ে ফেলাইতে হবে খানকির। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেয়া লাগবে। বলেন খারাপ কথা বলি কেন? দিল্লিতে বৈশা প্রকাশ্য দিবালোকে হামলা কইরা আমার ভাইরে খুন করার চেষ্টা নেওয়া যায়, এইটা অশ্লীলতা না? আর আমার যেই বাচ্চাগুলা নিজের বুকের রক্ত দিয়া যেই গ্রাফিতির দেয়ালে লেখা খুনিয়া সিনারে ভাগাইছে, সেইটার মতো মহাপবিত্র কোন শব্দ নাই। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যদি গোপালগঞ্জে ছাপা ছাপা হইয়া যাইতে না দেখি, আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি। সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকলে গোপালগঞ্জ থাকতে পারবে না।